কেক খেতে কে না ভালোবাসে। আর যদি এরকম সুন্দর ড্রাই ফ্রুটওয়ালা কেক বাড়িতেই সহজে করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সেলিব্রেশনে এই কেকটা কিন্তু এখন বাঙালির এবং সমস্ত জাতির একটা অন্যতম মেন জিনিস হয়ে দাঁড়িয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি খুবই ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে কি করে কেক বানাবেন সেই রেসিপিটা নিয়ে। তো এই কেক রেসিপির জন্য আপনাকে যেটা লাগবে 2 কাপ ময়দা, 1 কাপ পরিমাণে আপনাকে লাগবে গুঁড়ো দুধ, এখানে কিছুটা পরিমাণে লিকুইড দুধও লাগবে, ধরে নিন আপনাকে 1/2 কাপ মতো। এখানে বেশি 1/2 কাপ আপনাকে সাদা মানে আপনাকে রিফাইন অয়েল লাগবে। এখানে 1 কাপ পরিমাণে চিনি আপনাকে ডাস্ট করে নিতে হবে। এছাড়া 2টো ডিম লাগবে। এখানে আপনি যে ড্রাই ফ্রুটগুলো ইউজ করতে চাইছেন সেই ড্রাই ফ্রুটস লাগবে, এবং এর সাথে লাগবে বেকিং সোডা, বেকিং পাউডার এবং বাটার আপনাকে এখানে ইউজ করতে হবে। এবং যদি আপনারা কোনো ফ্লেভার বা এসেন্স দিতে চান তো সেই এসেন্সটাও আপনারা এখানে দিতে পারেন। আমরা এখানে চকলেট, লিকুইড চকলেটও ইউজ করেছি। তো প্রথমে যেটাকে আপনাকে করতে হবে, একটা বোলে আপনাকে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিতে হবে, এবং ময়দাটাকে ভালো করে আগে চেলে আপনাকে ময়দাটা সুন্দর করে একটা ফাইন ময়দা আপনারা নিয়ে নেবেন। যদি প্যাকেটের ময়দা ইউজ করেন, যদি মনে করেন যে ময়দাটা, যেমন আমরা এখানে গণেশের ময়দাটা ইউজ করেছি, তো এটা অত্যাধিক ফাইন ময়দা থাকে, তো সেক্ষেত্রে এটা চালার কোনো দরকারই হবে না। তো 1 কাপ ময়দা প্রথমে নিয়ে তার মধ্যে একটা ডিম আপনাকে ফাটিয়ে ভালো করে আপনাকে মেশাতে হবে। এখানে এটা পুরো ব্যাটারটা আপনাকে সময় নিয়ে একটু একটু করে কিন্তু ব্যাটারটাকে আপনাকে রেডি করতে হবে। তো একটা ডিম দেওয়ার পরে আপনাকে বেশ কিছু পরিমাণে যে 1/2 কাপ আমরা যে লিকুইড দুধটা রেখে দিলাম তার হাফটা আমরা এখানে দিয়ে নিয়েছি, এবং ভালো করে এটাকে মেশানোর চেষ্টা করেছি। এবং একটু মেশানো হয়ে গেলে আপনার যে বাকি 1/2 কাপ ময়দা লাগবে, কারণ আমি প্রথমে বলেছি 2 কাপ ময়দা ইউজ হবে, তো বাকি যে কাপ ময়দা থাকবে সেই ময়দাটাও আপনাকে এর মধ্যে পুরোটা দিয়ে নিতে হবে। এবং বাকি 2টো ডিমের মধ্যে যে একটা ডিম ইউজ করার পর আরেকটা ডিম থাকবে সেটাও আপনাকে এর মধ্যে ফাটিয়ে দিয়ে নিতে হবে। এবং যে লিকুইড দুধটা বাকি থাকবে সেটা এর মধ্যে দিয়ে অনবরত নেড়ে আপনাকে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। এখানে মনে রাখবেন, কেকটা তৈরি করার মেন উপকরণই কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে ব্যাটারটা ভালো করে রেডি করা। ব্যাটারটা যত সুন্দর স্মুথ আপনারা রেডি করবেন এবং প্রপার কোয়ান্টিটিতে আপনারা সমস্ত কিছুতে ব্যাটারটা রেডি করবেন, কেকটা তত বেশি ফ্লাফি হবে, নরম হবে এবং খেতেও অনেকটা সুস্বাদু হবে। এই কেকটা আপনারা দুরকমভাবে করতে পারেন। একটা আপনারা মাইক্রোওভেনে করতে পারেন, বা অনেকে এইখানে গ্যাসেও করতে পারেন। তো মাইক্রোওভেনে অলরেডি আমরা আগে একবার দেখিয়েছিলাম, তো আমরা আগামী দিনে আরেকবার মাইক্রোওভেনের রেসিপি নিয়ে দেখাবো, যেখানে মাইক্রোওভেনটাকে প্রিহিট করে কি করে আপনারা কেকটা বেক করবেন। কিন্তু আজকে পুরো রেসিপিটা আমরা গ্যাস ওভেনেই দেখাবো, যাতে ম্যাক্সিমাম মানুষ যাদের বাড়িতে মাইক্রোওভেন বা গ্রিলার নেই তারা কি করে এটা করবেন, যাতে এটা বুঝতে পারেন। তো দেখুন, আমরা এখানে ভালো করে দুধটা, ডিমটা এবং ময়দা দিয়ে ভালো করে ব্যাটারটা করে নেওয়ার পরে যে 1 কাপ, বেশি 1 কাপ যে আমরা হোয়াইট অয়েল মানে সাদা সয়াবিন অয়েল নিয়েছিলাম সেটাকে এর মধ্যে পুরো পরিমাণে দিয়ে দেবো, এবং আস্তে আস্তে এইভাবে একটা ব্যাটারে তৈরি করার চেষ্টা করবে। এখানে অনবরত আপনাকে নাড়তে থাকতে হবে যাতে ভালো করে সমস্ত উপকরণ একে অপরের সাথে মিশে যায়। এর মধ্যে আমরা গুঁড়ো দুধও দিয়ে নিয়েছিলাম 1 কাপ, এবং এখন আমরা 1 কাপ পরিমাণে যে চিনিটা ডাস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে মিষ্টিটা যদি মনে করেন একদম লাইট খাবেন তাহলে 1 কাপের থেকে একটু কম দেবেন। আমরা 1 কাপ দিয়েছি, এটা একদম একদম প্রপার একটা মিষ্টি হয়েছিল, যেটা অত্যাধিক বেশি মিষ্টিও না এবং একদম ফালকা মানে একদম ফানসা যে একদম মিষ্টি নেই কেকে সেরকমও কিন্তু নয়। তো আপনারা যদি মনে করেন যে একটা প্রপার কেকের টেক্সচারটা আনতে চাইবেন তাহলে 1 কাপ চিনি কিন্তু যথেষ্ট। এরপরে আমরা 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1/2 চা চামচ আমরা বেকিং পাউডার দিয়ে নিয়েছি, এবং 3 চামচ মতো ভরে ভরে আমরা বাটার দিয়ে নিয়েছি। বাটারটার পরিমাণে টেস্টটা যেমন কেকের প্রচণ্ড বাড়ে, কিন্তু হালকা সুন্দর একটা ফ্লেভারও নিয়ে চলে আসে। তো একটা বাটারি ফ্লেভারের জন্য কিন্তু আপনারা যদি মনে করেন 3 থেকে 4 চামচ মতো এখানে বাটারটা দিয়ে নেবেন। এবং আমরা এই ফ্লেভারের জন্য এখানে লিকুইড চকলেটও ইউজ করেছি। আপনারা যদি মনে করেন যে লিকুইড চকলেটের জায়গায় আপনারা ভ্যানিলা এসেন্স বা বাটারস্কচ এসেন্স ইউজ করবেন, তো এগুলো যে কোনো গ্রসারি শপে খুবই অ্যাভেলেবেল এই এসেন্সগুলো, সেগুলো নিয়ে এসে আমরা মোটামুটি 4 ড্রপ মতো এই যে ব্যাটারটা তৈরি করেছে এর মধ্যে দিয়ে নিলেই হবে। দেখুন, আমাদের ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি। এখানে ব্যাটারে কিন্তু এরকম পরিমাণে একটা থিকনেস চলে আসলে তাহলে বুঝবেন যে ব্যাটারটা কিন্তু আপনাদের রেডি হয়ে গেছে, এবং ব্যাটারটায় যেন কোনো ধরনের লাম্পস না থাকে, তাহলে কিন্তু কেকটা অতটা ভালো হবে না। তো এরকম সুন্দর একটা স্মুথ ক্রিমি ব্যাটার আপনাকে কিন্তু করে নিতে হবে, এই থিকনেসটাই কিন্তু আপনার দরকার। এরপরে কি করতে হবে, যেহেতু আমরা আগেই বলেছি এটা আমরা গ্যাস ওভেনে করব, তো আপনাকে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিতে হবে এবং এর মধ্যে একটা বাটার পেপার আপনাকে ইউজ করতে হবে। ঘরে যদি বাটার পেপার অ্যাভেলেবেল না থাকে, যে কোনো একটা হোয়াইট পেপার, এই যে
যেই বোলটা নেবেন আপনার অ্যালুমিনিয়ামে তার সাইজে আপনাকে কাট করে নিতে হবে এবং উপর থেকে আপনাকে জাস্ট একটা অয়েল ব্রাশ করে নিতে হবে। এবং শুধুমাত্র পেপার না, আপনাকে এই বোলটা চারিপাশেও কিন্তু ভালো করে অয়েল ব্রাশটা করে নিতে হবে, যাতে কেকটা যখন অলরেডি কমপ্লিট হয়ে যাবে যাতে স্মুথলি কেকটা আপনারা তুলে নিতে পারেন, কোনো ধরনের অসুবিধা না হয়। দেখুন ব্যাটারটা কত সুন্দর এবং স্মুথ অ্যান্ড ফাইন হয়েছে। এরকম একটা থিকনেসে ব্যাটারটা হলেই কিন্তু আপনারা ভাববেন যে ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে। ব্যাটারটা আপনাকে ট্রান্সফার করার পরে বলে আপনি ভালো করে বোলটাকে ভালো করে একবার 2-3 বার আপনি ফ্লোরে আপনি একটুখানি এটাকে প্রেস করে নেবেন, যাতে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা যাতে পুরোপুরি চলে যায়। এরপর উপর থেকে আপনারা যে ধরনের ড্রাই ফ্রুটস খেতে চাইছেন সেই ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। আমরা এখানে সাধারণত কাজু বাদাম এবং 2 ধরনের কিশমিশ ইউজ করেছিলাম, ব্ল্যাক কিশমিশ এবং নর্মাল যে রেগুলার কিশমিশ গ্রসারি শপে পাওয়া যায় সেটা। তো আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন। এই ড্রাই ফ্রুটটা কিন্তু পুরোপুরি এখন দিয়ে নেবেন না, এই ড্রাই ফ্রুটটা কিন্তু 2বারে ইউজ করতে হবে। তো প্রথমে যখন কেকটা বেকে বসাবেন তার আগে উপরে একদম টপে আপনাকে এইভাবে ড্রাই ফ্রুটগুলো দিয়ে নিতে হবে এবং মিডিলে একটা পরিমাণে, আমি সেটা অবশ্যই পুরো রেসিপির মাঝখানে অবশ্যই দেখিয়ে দেবো যে কখন আপনাকে আবার কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট ওর মধ্যে অ্যাড করতে হবে। বিকজ এই যে ড্রাই ফ্রুটটা আপনারা এখন দিয়েছেন এটা কিন্তু একদম মাঝ বরাবর লেয়ারে চলে যাবে, কারণ কেকটা যখন বেক হবে উপরে কেকটা যখন ফুলবে আস্তে আস্তে, তো এই যে ড্রাই ফ্রুটটা এটা মাঝে চলে যাবে এবং টপে আপনাকে আবার কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট অ্যাড করতে হবে। আমরা কি করেছি, আমরা গ্যাসে আগে একটা নর্মালি কড়াই এখানে চাপিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের কড়াই চাপিয়ে দিতে পারেন বা বড় গামলা নিতে পারেন। তার মধ্যে আপনারা এর মধ্যে নিচে যে গামলাটা থাকবে বা যেখানে আপনারা যে কোনো কড়াই জাতীয় জিনিস নেবেন তার মধ্যে নিচে আপনাকে আগে বালি দিয়ে নিতে হবে, এবং বাড়িতে যদি বালি না থাকে উপস্থিত তাহলে কিন্তু আপনারা এখানে নর্মাল যে খাবার নুন সেটাও প্রচুর পরিমাণে 1 প্যাকেট মতো বা 500 গ্রাম মতো নুন কিন্তু নিচে এরকম দিয়ে নিতে হবে। তার মধ্যে আপনাকে উপরে একটা কাঁটা বসাতে হবে, যে কোনো এরকম স্টিলের কাঁটা বা লোহার কাঁটা। তার মধ্যে আপনাকে এই বাটিটা বসিয়ে এখানে পুরোটা বেক করতে হবে। টোটাল বেক করতে অলমোস্ট আমাদের 1 ঘন্টা মতো সময় নিয়েছিল বন্ধুরা। এখানে আপনারা অলমোস্ট বুঝতে পারবেন আস্তে আস্তে যখন বেক হবে। দেখুন উপরটা কতটা ফুলে উঠেছে এবং আমরা যে ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম সেগুলো অলরেডি মাঝখানে চলে গেছে। তো এরকম যখনই একটা পর্যায়ে আসবে তখন আপনাকে জাস্ট উপরে ঢাকনাটা খুলে উপর থেকে আবার বেশ কিছু ড্রাই ফ্রুটস আপনাকে উপর থেকে অ্যাড করে নিতে হবে এবং আস্তে আস্তে আবার এটাকে ঢাকনা দিয়ে দিয়ে আপনাকে সময় নিয়ে এটাকে কুক করতে হবে। দেখুন অলরেডি চারিপাশটা ব্রাউন ব্রাউন হওয়া স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে আমাদের কেকটা কিন্তু সাইড দিয়ে কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমরা এইভাবে একটা নর্মালি লোহার স্টিলের একটা সাহায্যে আমরা দেখে নিচ্ছি, যদি এর ভেতরে যখনই আপনি এটা ভেতরে প্রেস করবেন এই ভেতরে যদি কোনো ধরনের জিনিস আর এটার সাথে লেগে না থাকে তাহলে ভাববেন সাইড দিয়ে আপনার এটা ভালো মতো কুক হয়ে গেছে। এবার শুধু আপনার মাঝখানটা কুকের পালা। দেখুন অলমোস্ট এবার আমাদের মাঝখানটা কুকও হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ব্রাউনিশ কালারও চলে এসছে। কত সুন্দর একটা আমরা ড্রাই ফ্রুটের কেক বাড়িতে করে নিলাম এবং কত তাড়াতাড়ি কেকটা কিন্তু হয়ে গেল। তো এরকম কেক আপনারাও বাড়িতে করে নিতে পারেন। এই কেকটা খেতে যথেষ্ট সুস্বাদু লাগে এবং এই কেকটা আপনারা বাড়িতে ট্রাই করার পরে বলবেন যে আপনাদের কেমন লাগলো। তো এরকম নতুন নতুন ভিডিওর জন্য আমাদের ফেসবুক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং নতুন নতুন কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, সেই ভিডিওগুলো দেখানোর চেষ্টা করব। এই কেকটা সাধারণত রাজি টেস্ট করেছিল বিকজ কেক ওর ভীষণ প্রিয়, আর সেদিনকার আমাদের 10K কমপ্লিট হয়েছিল। তো 10K ফলোয়ার্স কমপ্লিট হওয়ার জন্যই আমরা স্পেশালি এই কেকটা করেছি। তো আপনাদের কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাজের তো প্রচণ্ড ভালো লেগেছে এবং আমাদের বাড়ির সবার প্রচণ্ড ভালো লেগেছে। ইতিমধ্যে আমরা 10K কমপ্লিট করে ফেলেছি বন্ধুরা। তো আগামী দিনে আরও সাপোর্ট করবেন যাতে আমরা আরোভাবে এগোতে পারি এবং আপনাদের অনেক অনেক সাপোর্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারবো। তো সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার চলুন রাজের একবার রিয়াকশানটা দেখে নেওয়া যাক। দেখুন অলরেডি কেক নিয়ে উনি বসে পড়েছেন, এবার জাস্ট টেস্ট করার পালা। দেখুন তাহলে ওর এক্সপ্রেশনই বোঝা যাচ্ছে যে কেকটা কতটা দারুণ হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখাবে অন্য ভিডিও নিয়ে। টাটা।